তৈরি আচ্ছা মানসিকতা ওর বাপ মা একজন আর মা একজন ক্যান্সার, তার ভাঙা ঘর ভাঙা সব কিছু, ঘর দিয়ে জল পড়ে, খেতে দেবে না। আচ্ছা নমস্কার, আমি দেবকুমার। আমি এই এক্সারসাইজ করাই, অর্থাৎ বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করে, সেখানে বড়দেরও করাই। হ্যাঁ, সেটা আপনারা ইউটিউবের মাধ্যমে সবই শুনেছেন, জেনেছেন। আচ্ছা, এই ছেলেটা হচ্ছে জন্ম মানে কথা বলতে পারে না, কানেও শোনে না, কিন্তু এই যে ফ্যামিলির যা পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, এ যদি কোনো সরকারি অনুদান অর্থাৎ যদি কেউ ওর সাহায্য করে, তাহলে ওর এই কিছুটা অন্তত পোশাক আশাকটাও কিনতে পারে। ওর বাবারা মানে অক্লান্ত পরিশ্রম করে, ওরা তো ভাই তোমার দুটো বোন না, দুই ভাই এক বোন। হ্যাঁ, ও তো গুঙা, কিন্তু আচ্ছা ওর মা এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই বাচ্চাটার মা, উনি কিন্তু ক্যান্সারের রোগী। আচ্ছা, এটা হচ্ছে জেঠিমা, ওইটাও জেঠিমা, এই যে জেঠু, ওই যে সাইডে দাঁড়িয়ে আছে উনি জেঠু। আচ্ছা, ফ্যামিলিটা সম্বন্ধে আপনাদের কি আর বলবো। আচ্ছা, এই বিকলাঙ্গ বাচ্চাদের প্রতি আপনাদের যে সহানুভূতি, দরদ, সেই জিনিসটা যদি আপনারা আমার এই ইউটিউবের মাধ্যমে একে গ্রহণ করেন, অর্থাৎ দেখেন, তাহলে বুঝতে পারবেন কত অসহায় ফ্যামিলি। আচ্ছা, এই ফ্যামিলিতে এই বাচ্চাটাকে যদি অত খাবার দাবার দিক দিয়ে এদের ঘাটতি আছে, দেখতেই পাচ্ছেন, অপুষ্টিতে ভুগছে, সে ভোগা মতোই ফিগারের। ওর বয়সটা কত? আমার বয়স এই পুষ মাস আসলে 19 বছর, 2006 সালে 6 তারিখ হয়েছে। আচ্ছা, এই তুমি এইটা হাতে ধরো, এইটা দিলে কথা বলি। আচ্ছা, এর বয়স কত? আর বয়স মুখে বলো। আর বয়স হলো না, মুখে দিতে হবে। আর বয়স হলো ওই পুষ মাস আসলে 19 বছর। 19 বছর বয়স ওর, বলো 19 বছর, জোরে বলবা। আচ্ছা, ও তো জন্ম থেকেই হ্যাঁ, জন্ম থেকে বিকলাঙ্গ, অর্থাৎ কথা বলতে পারে, বোবা, এমনি হাঁটা চলার দিকে কোনো অসুবিধা নেই, শুধু ওর সমস্যা হচ্ছে ও কথা বলতে পারে না, কানে শোনে না। আর ওকে সেইভাবে কিন্তু সেই পরিবেশের মধ্যে ওকে মানুষও করতে পারিনি। আচ্ছা, দেখে না যে মাথার যে চুলগুলা দেখলে বোঝা যায় যে কি পরিবেশে ও তৈরি, অর্থাৎ কি মানসিকতা ওর বাপ মা একজন। আর মা একজন ক্যান্সার, তার ভাঙা ঘর ভাঙা সব কিছু, ঘর দিয়ে জল পড়ে, খেতে দেবে না। কন্ট্রোলে তো চাল দেয় একটু, কন্ট্রোলে চাল ফাল দেয়, সেটাই এরা ব্যবহার করে, এরা কিছু করতে পারে না, বুঝতে দিতে পারছেন। আর এদের বাড়িটা হচ্ছে রামজীবনপুর, দেবনাথপুরের পাশে, এটা নাটনা অঞ্চলের মধ্যে, আচ্ছা নদিয়া জেলায় বাড়ি এদের, নাটনা অঞ্চলে, অর্থাৎ নদিয়া জেলায় এই রামজীবনপুর বাড়ি এই ছেলেটার। রামজীবনপুর নতুন পাড়া, রামজীবনপুর নতুন পাড়া নাম বলতে হবে না। স্কুলে যাবে, আমাদের সেখানে সেই সংস্থার সেই জায়গাও নিয়ে যে একটা মানে ওর কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করেছে, কিন্তু ইয়ে থেকে গ্রহণ করছে না, বলছে যে নতুন করে করতে হবে কীভাবে, যেখানে হচ্ছে শুধু এই গুঙা বুয়াদের স্কুল, সেই স্কুল থেকে আনতে হবে সার্টিফিকেট। সেখান থেকে ওর মা যেটা বললো, সেখান থেকে সেই সার্টিফিকেট আনলে পরে সেটা, কিন্তু সেইটা এরা আপনার কৃষ্ণগড় বাসের ভাড়া দিয়ে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই এদের, যার জন্য সেই কাগজ ওরা গোছাতে পারছে না। যে বিকলাঙ্গ বাচ্চাদের যে একটা মান্থলি একটা টাকা পয়সা পাওয়া যায়, এই ইউটিউবের মাধ্যমে দেখবেন সবাই কিন্তু 1000 টাকা করে মাসে মাসে পায়, যত বাচ্চা আছে আমার এই ইউটিউবে দেওয়া আছে, আর এমনি বাচ্চারাও পায় যাদের বিকলাঙ্গ হিসাবে ইয়ে আছে, কিন্তু সেইটাও তো ওদের নেই, সেই যোগাযোগও নেই, আর সেই স্কুলটাও এখানে নেই। কিন্তু ডাক্তারবাবুরা বলেছে যে এটা হবে না এখানে। এইভাবে বলে আমার এই চ্যানেলটা এখন আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি এদের পাশে দাঁড়াতে পারি। আর অন্তত আর কিছু না করতে পারলেও অবশ্য অন্য সাইড দিয়ে, যে সাইডটা করলে পরে মানে অন্তত খাওয়া যায়, সেই সাইডটাও যদি আমি কিছুটা করতে পারি, তাহলেও আপনারা সেই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন, আমার চ্যানেলটা দেখবেন আপনারা। নমস্কার বলে আমি এখন এই ইয়েটা বলে শেষ করে দিচ্ছি।